আর যে দান থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদকে ধ্বংস করে দেন। দেখবেন কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারদাকুম বিসসাদাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাbb। তিনটা হাদিস। তুমি দান সাদকা করো, দান সাদকা আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন, তুমি দান সাদকা করো, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। তুমি দান সাদকা করলে রাব্বুল আলামিন তোমার উপর থেকে বিপদ বালা মুসিবতকে উঠিয়ে নেবেন। কেমন ভাবে উঠিয়ে নেবেন? এই মসজিদ থেকে বের হতেই আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাওয়ার কথা ছিল, আপনি বখিল, টাকা পয়সা দান করেন না, আছে পকেটে 50,000 বের করে দান করছেন 5 টাকা, আপনি বখিল, কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থ সম্পদকে নিজে বের করে নেবেন। কিভাবে বের করে নেবেন? মসজিদ থেকে বের হতে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পাটা ভেঙে যাবে, তারপর আপনি ওই জায়গায় 5 লক্ষ টাকা খরচ করবেন। আর আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে ওই বিপদটা উঠিয়ে নেবেন। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতকে উঠিয়ে নেন। এটা রাসূলের কথা। ভূমিকম্প হয়ে আপনার বাড়ি ভেঙে যাওয়ার কথা ছিল, আপনি দান সাদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িটাকে টিকিয়ে রেখেছেন, ভেঙে যায়নি। রাসূল বলছেন, দাউ মারদাকুম বিসসাদাকা। তুমি অসুস্থ হয়েছো, তুমি দান সাদকা করো। তোমাদের মাঝে যে অসুস্থ হয়েছে তার চিকিৎসা করো টাকা পয়সা দিয়ে। এটা আবার কোন কথা? আমি চিকিৎসা করবো ওষুধ দিয়ে, টাকা পয়সা দিয়ে কোনো চিকিৎসা করব? কেননা আপনি যে বিপদে পতিত হয়েছেন সেটা আপনার কর্মের ফল। তো আপনি ওই বিপদ থেকে কখন বের হয়ে আসবেন? যখন আপনার ওই পাপ ক্ষমা করে দেওয়া হবে। আপনার খুব দ্রুত যদি ক্ষমা করে নিতে চান তো কি করবেন? দ্রুত ক্ষমা করার জন্য কি আছে? এখন ইনস্ট্যান্ট পাপ ক্ষমা করে নেওয়ার জন্য কি উপায় আছে? তাহাজ্জুদ তো পড়বেন, সালাত তো আদায় করবেন, হাত তুলে তো দোয়া করবেন। রাসূল বলছেন, দাউ মারদাকুম বিসসাদাকা। তুমি এই অসুস্থ ব্যক্তিদের সেবা করো, চিকিৎসা করো দান করে। দান করেন, আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ওয়াবিলুস সাইব গ্রন্থে বলছে, যদি জালেমও দান করে, যদি পাপী ব্যক্তি দান করে, শুধু তাই নয়, যদি কাফের দান করে, যদি কাফের দান করে, যদি কাফের দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের বিনিময়ে তাকে রোগ বালা মুসিবত থেকে রক্ষা করবেন।